এক দরিদ্র যুবক টাকার লোভে ৫০ বছর বয়সী এক ধনী মহিলাকে বিয়ে করেছিল। কিন্তু বাসর রাতে যখন সে প্রথমবার নতুন বধূর কাছে গেল, তখন যা দেখল তা বিশ্বাস করা তো দূরের কথা, শুনলে আপনিও শিহরিত হয়ে উঠবেন। ২২ বছর বয়সী তরুণ মামুন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছিল। তার মা সুরভি কঠিন অসুখে ভুগছিলেন। ছোট বোন মিতুর পড়াশোনার খরচ জোগানো তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। মাথার ওপর ছিল ঋণের পাহাড়। দিনরাত খেটে ছোটখাটো কাজ করে সে কেবল পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারছিল। তার মুখে সময়ের আগেই বার্ধক্যের ছাপ, আর চোখের নিচে কালো দাগ তার ভেতরের ক্লান্তিকেই তুলে ধরছিল। একদিন মামুন একটি সস্তা চায়ের দোকানে বসেছিল। পকেট থেকে শেষ কয়েকটি মুদ্রা বের করে গুনতে গুনতে দেখল যে চায়ের দাম দেওয়ার মতো যথেষ্ট টাকা তার কাছে নেই। ঠিক তখনই তার দৃষ্টি পড়ল এক অচেনা মহিলার দিকে। মহিলাটি দূর থেকে তাকে এক দৃষ্টিতে দেখছিলেন। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না। তার নাম ছিল লায়লা চৌধুরী। ৫০ বছর বয়সী লায়লা একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন। তার পরনে ছিল দামি শাড়ি, হাতে ভারী গয়না, আর তার আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব মামুনকে হতবাক করে দিল। লায়লা হাসি মুখে মামুনের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কি মামুন? মামুন ক্লান্ত কণ্ঠে উত্তর দিল, জি আমি। লায়লা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমি জানি এই মুহূর্তে তোমার জীবনে কি চলছে। তোমার মায়ের অসুখ, বোনের পড়াশোনা এবং ঋণের বোঝা আমি সব জানি। মামুন অবাক হয়ে গেল। সে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করল, আপনি কে, আর আমার সম্পর্কে এত কিছু আপনি কিভাবে জানলেন? লায়লা হালকা হাসির সঙ্গে উত্তর দিলেন, যদি তুমি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি। শুধু একটি শর্ত আছে, আমার সঙ্গে বিয়ে করো। কথা শুনে মামুন স্তম্ভিত হয়ে গেল। সে বলল, এ আপনি কি বলছেন? লায়লা গম্ভীরভাবে বললেন, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। এটি কোনো মজা নয়, বরং তোমার জন্য একটি সরাসরি প্রস্তাব। যদি তুমি এটা মেনে নাও, তাহলে তোমার মা সুরভির চিকিৎসার দায়িত্ব আমি নেব, তোমার বোনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব, আর তোমার মাথায় যে ঋণ আছে তাও আমি শোধ করে দেব। তোমার জীবনের সমস্ত জটিলতা থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। মামুলার মন যেন উত্তাল পাতাল হয়ে গেল। সে গভীর শ্বাস নিয়ে জিজ্ঞাসা করল, এর বিনিময়ে আমাকে কি করতে হবে? যদি তুমি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি। শুধু একটি শর্ত আছে, আমার সঙ্গে বিয়ে করো। শুধু একটি জিনিস। লায়লা তৎক্ষণাৎ উত্তর দিলেন, তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হবে। বিয়ের পরেও তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না। তুমি নিজের মর্জি মতো জীবনযাপন করতে পারবে। তবে আমার কিছু শর্ত থাকবে যা তোমাকে মানতে হবে। লায়লার কথাগুলো শুনতে সহজ মনে হলেও বাস্তবে তা পালন করা খুব কঠিন ছিল। মামুন কিছু না বলে সেখান থেকে চলে গেল। লায়লাও তার দামি গাড়িতে চড়ে চলে গেলেন। অনেক দিন কেটে গেল, কিন্তু পরিস্থিতি মামুনকে বাধ্য করল। ঋণদাতাদের হুমকি তার দিন রাতের শান্তি কেড়ে নিয়েছিল। সে ভাবতে লাগলো, যদি আমি ওই ধনী মহিলার কথা মেনে নিই, তাহলে হয়তো আমার মা সুরভি বেঁচে যাবেন এবং আমার বোনের ভবিষ্যৎও সুরক্ষিত হবে। অবশেষে সে হার মেনে লায়লার কাছে গেল এবং তার প্রতিটি শর্ত মেনে তার সঙ্গে বিয়ে করল। সাক্ষীদের সামনে কাগজপত্রে স্বাক্ষর হলো এবং সাধারণভাবে বিয়ে সম্পন্ন হলো। এটাই ছিল প্রথমবার যখন মামুন একটি বিলাসবহুল হাভেলিতে পা রাখল। তার হৃদয়ে অজানা উৎকণ্ঠায় ভরে গিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে বিশ্বের সবচেয়ে ধনী মহিলাদের একজনের সঙ্গে হয়ে গেছে। হাভেলিটি কোনো রাজকীয় প্রাসাদের থেকে কম ছিল না। চারদিকের ভব্যতা, দামি আসবাব, উঁচু ছাদ, মার্বেলের মেঝে এবং দেওয়ালে অসাধারণ সজ্জা, প্রতিটি কোণ যেন স্বপ্নের মতো লাগছিল। সেখানকার চাকররা সব সময় লায়লার ইশারায় প্রস্তুত থাকত। মামুন বুঝে গিয়েছিল যে লায়লা কোনো সাধারণ মহিলা নন। তার বহু বছরের পুরনো চাকররাও তার সামনে মাথা নিচু করে দাঁড়াত। হাভেলিতে কাজ করা সুন্দরী তরুণীরা মামুনের সঙ্গে কথা বললে খুব সীমিত শব্দে উত্তর দিয়ে চুপ হয়ে যেত, যেন ভয় ছিল যে নতুন সাহেবের কিছু খারাপ লাগতে পারে। রাতের নিস্তব্ধতায় তাকে মনে হতো যেন সবকিছু তার ইচ্ছে মতো চলছে, কিন্তু একটা দমবন্ধ অনুভূতিও হতো। পেছনে ফিরে তাকালে শূন্যতা ছাড়া আর কিছুই চোখে পড়ত না। সময়ের সঙ্গে মামুন হাভেলির সবচেয়ে বড় রহস্য সম্পর্কে জানতে শুরু করল। দোতলায় একটি ভারী এবং বিশাল দরজা ছিল, যা সবসময় বন্ধ থাকত এবং তাতে একটি বড় তালা লাগানো থাকত। সেই দরজার কড়া নজরদারি করা হতো। মামুন ভাবতে লাগলো, এই দরজার পেছনে এমন কি লুকানো আছে যাকে এতটা সুরক্ষিত রাখা হয়েছে? মামুন এবং লায়লার মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু এখনও আবেগের বন্ধন তৈরি হয়নি। লায়লা চাইতেন মামুন স্বেচ্ছায় তার ঘরে আসুক, জোর করে নয়।
তিনি মামুনকে খুব ভালোবাসতেন, কিন্তু মামুন তখনও তার থেকে দূরত্ব বজায় রেখেছিল। লায়লা প্রায়ই তার ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতেন। যখনই তারা একসঙ্গে কথা বলতো তা খুব সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক হতো। লায়লা প্রায়ই তার খোঁজখবর নিতেন, কিন্তু মামুন শুধু প্রয়োজন হলেই কথা বলতো, নয়তো চুপ থাকত। লায়লা প্রতিদিন মামুনের সঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেন। তারা কোনো বিষয় নিয়ে কখনো একে অপরের সঙ্গে কথা বলতো না, এমনকি একে অপরের পরিবার সম্পর্কেও জানার চেষ্টা করত না। মনে হতো যেন তাদের দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা। একবার রাতের সময় ছিল এবং হাভেলিতে নিস্তব্ধতা ছড়িয়েছিল। মামুন তার ঘরের দিকে যাচ্ছিল, তখনই তার দৃষ্টি হাভেলির একটি ভিন্ন অংশে পড়ল, যেখানে আলো জ্বলছিল। এটা দেখে সে সেখানেই থমকে গেল। সে দেখল যে আলোটি লায়লার ঘর থেকে আসছে। এই ঘরটি হাভেলির মাঝখানে ছিল। লায়লা ছাড়া আর কাউকে সেখানে যাবার অনুমতি ছিল না। লায়লা তো মামুনকে তার ঘরে ডাকার জন্য উদ্গ্রীব ছিলেন, কিন্তু মামুন কখনোই সেই ঘরে যাবার চেষ্টা করেনি। সে নিজেকে জোর করে আটকে রাখত। আরেকটি ঘর ছিল যেটিতে একটি মজবুত তালা লাগানো ছিল। মামুন সেখানে যাবার চেষ্টা করত, কিন্তু কেউ না কেউ তাকে বাধা দিয়ে বলতো যে সাহেব, ওই ঘরে যাওয়া নিষেধ। মামুন অবাক হয়ে জিজ্ঞাসা করত কেন এমন, কিন্তু তাকে কখনো কোনো উত্তর দেওয়া হতো না। এক রাতে সে ধীরে ধীরে সেই ঘরের দিকে পা বাড়ালো। দরজার কাছে পৌঁছে কান লাগিয়ে শুনল যে লায়লা কারোর সঙ্গে কথা বলছেন, এবং যে ভঙ্গিতে তিনি কথা বলছেন তা শুনে মামুনের হৃদয় দ্রুত ধড়কতে শুরু করল। তার বুঝতে অসুবিধা হচ্ছিল না যে এমন কোনো রহস্য লায়লার জীবনের সঙ্গে জড়িত, কিন্তু এখন সে নিশ্চিত হয়েছিল যে অনেক কিছুই তার কাছ থেকে লুকানো হয়েছে। তার মাথায় অনেক প্রশ্ন উঠছিল যে শেষ পর্যন্ত কি এমন জিনিস যা লায়লা সবার থেকে লুকিয়ে রেখেছেন, এবং তিনি কেন কাউকে এই ঘরে আসতে দেন না। সে নিঃশব্দে দরজার কাছে দাঁড়িয়ে রইল এবং তার ধড়কন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগল। তার মনে অদ্ভুত চিন্তা আসতে লাগল যে বিয়েটাকে সে চুক্তি মনে করে গ্রহণ করেছিল তার পেছনে কোনো বড় ষড়যন্ত্র বা রহস্য রয়েছে কিনা। মামুন ঠিক করল যে সে হাভেলির প্রতিটি রহস্যের পর্দা তুলবে। এসব ভাবতে ভাবতে সে তার ঘরে ফিরে গেল এবং সিদ্ধান্ত নিল যে যাই হোক না কেন আজ সে সেই ঘরে যাবে। লায়লা, যে আপাত দৃষ্টিতে 50 বছরের একজন মহিলা ছিলেন, প্রতিদিন মামুনির কাছে নতুন আশা এবং নতুন প্রত্যাশা রাখতেন। এখন মামুন ভাবল যে তাকে এই মহিলার সঙ্গে কথা বলতে হবে। তিনিই তাকে সেই ঘরের রহস্য সম্পর্কে জানাতে পারেন। হাভেলির নির্জন অন্ধকারে শুধু ঘড়ির টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। রাতের তৃতীয় প্রহরে মামুন সেই ঘরে যাবার জন্য প্রস্তুত হল। সে লায়লার একজন বিশেষ দাসী 22 বছরের অত্যন্ত সুন্দরী মেয়ে রেশমার সঙ্গে কথা বলল। মামুন রেশমার কাছে অনুরোধ করল যে তাকে তার স্ত্রী লায়লার সঙ্গে দেখা করতে হবে। রেশমা লায়লার কাছে অনুমতি নিতে গেল। রেশমা ছাড়া কেউই লায়লার কাছে যেতে পারত না। যখনই রেশমা লায়লাকে মামুনের ইচ্ছার কথা জানালো, লায়লা উৎফুল্ল হয়ে উঠলেন এবং রেশমার হাত চুমুখে বললেন, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। রেশমা মামুনকে যাবার অনুমতি দিল। মামুন ছিল একজন 22 বছর বয়সী, সুদর্শন, শক্তিশালী এবং প্রতিভাবান যুবক। সে গিয়ে লায়লার দরজার বেল বাজাল। লায়লা দরজা খুললেন এবং পুরো মন থেকে তাকে স্বাগত জানালেন। মামুন ভাবছিল, যতক্ষণ না আমি তাকে খুশি করব, তাকে আমার করে তুলব, ততক্ষণ রহস্য কিভাবে প্রকাশ পাবে। ঘরটি গোলাপের সুবাসে মুখরিত ছিল। লায়লা দাঁড়িয়েছিলেন, মুখে উজ্জ্বলতা, চোখে ভালোবাসার আলো। মামুন ঘরে প্রবেশ করতেই তার হৃদয়ে জোরে জোরে ধড়কতে লাগলো। মামুন অবাক হয়ে বলল, লায়লাজি, আপনাকে তো 20 বছরের মেয়ের মতো লাগছে। এটা কিভাবে সম্ভব? লায়লা হাসলেন। তার মুখে একটি বিশেষ উজ্জ্বলতা ছিল। তিনি ধীরে ধীরে মামুনের কাছে এসে বললেন, ভালোবাসায় বয়সের কোনো সীমা থাকে না মামুনজি। যখন একজন নারী মন থেকে ভালোবাসে, তখন তার আত্মা তরুণ হয়ে যায়। আমি তোমাকে শুধু আমার সম্পদ এবং হাভেলির উত্তরাধিকারী করিনি, বরং আমার হৃদয়ের মালিকও করেছি। আজ এই ঘর ভালোবাসার আর্দ্রতায় ভরা। আমি শুধু তোমার। লায়লার চোখে হালকা আর্দ্রতা এবং ঠোঁটে ভালোবাসার ঝলক ছিল। এই ভালোবাসার অপেক্ষায় আমি অনেক কিছু হারিয়েছি। যৌবন চলে গেছে, সম্পর্ক, কিন্তু হৃদয়ে আজও ধড়কছে। মামুন তার হাত ধরল। দুজনের হাতের তালুর মাঝে এক নতুন শুরুর শিখা জ্বলে উঠল। মামুন বলল, লায়লাজি, আমাকে মাফ করো। আমি জানি আগে আমি তোমার কাছে আসিনি, কিন্তু আজ যখন আমি তোমার সামনে আছি, তখন সবকিছু সত্যি মনে হচ্ছে। তুমি খুব ভালো লাগছো। লায়লা ধীরে তার কাঁধে মাথা রেখে বললেন, যখন একজন নারীকে তার পুরুষ নিজের বলে, তখন সে বয়স দিয়ে নয়, সেই মুহূর্ত দিয়ে তৈরি হয়। শুধু এই মুহূর্তে থাকো মামুন, আর আমি তোমাকে সেই ভালোবাসা দেব যা কেউ কখনো দেয়নি। মামুন তার চোখের দিকে তাকিয়ে তার কপালে চুমু খেল। গভীর শ্বাস নিয়ে বলল, ঘর। সময় যেন থেমে গেছে। হালকা আলোর শিখা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল, কিন্তু মামুন এবং লায়লার চোখে এখন একটি গভীরতা ছিল, ভরসার, ভালোবাসার। মামুন লায়লার হাত তার বুকে রেখে বলল, না, এই ধড়কন এখন তোমার।
যতদিন এটা চলবে আমি তোমারই থাকব। লায়লার চোখে উজ্জ্বলতা ছিল, আর সেই উজ্জ্বলতায় যৌবন নয় বরং সত্যিকারের ভালোবাসার আলো ছিল। তিনি কাছে এলেন, তার কপাল তার বুকে রেখে বললেন, আমি আমার জীবনে শুধু দুবার পুরোপুরি শ্বাস নিয়েছি। একবার যখন তুমি আমাকে তোমার স্ত্রী বলেছ, আরেকবার যখন তুমি আমাকে তোমার বলেছ। মামুন তার চুল আলতো করে স্পর্শ করতে করতে বলল, তোমার প্রতিটি ঝরে পড়া চুলে আমি ভালোবাসার কসম খাই। তার চোখে সেই নিষ্পাপতা ছিল যা শুধু প্রথম প্রেমে থাকে। সে লায়লার এত কাছে গেল যে শ্বাসও আলাদা মনে হচ্ছিল না। তারপর ফিসফিস করে মামুন বলল, এখন আমার জীবনের প্রতিটি দিনের অর্থ শুধু তুমি। আমি তোমার ছাড়া একেবারেই অসম্পূর্ণ ছিলাম, এটা আজ বুঝতে পেরেছি। সেই রাতে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি, কোনো কসম খায়নি, কারণ তাদের নীরব দৃষ্টি সবকিছু বলে দিয়েছিল। ঘরটি এখন আর শুধু একটি জায়গা ছিল না, এটি তাদের ভালোবাসার গল্পে পরিণত হয়েছিল। বাইরে হাওয়ায় এক অদ্ভুত মিষ্টতা মিশে যাচ্ছিল। মামুনের মনে হলো সে তো শুধু রহস্য জানতে এসেছিল, ভালোবাসা তো অজান্তেই হয়ে গেল। কিন্তু ভালোবাসা এখানে একতরফা ছিল না। লায়লা হার মানেননি। তিনি মামুনের কাছে এলেন এবং তার ঠোঁটে আঙুল রেখে বললেন, এখন আর কিচ্ছু নেই, শুধু তুমি। মামুনের আর কিছু করার প্রয়োজন ছিল না। লায়লা ইতিমধ্যেই প্রেমে ডুবে দিয়েছিলেন। ভালোবাসার ঢেউ সমুদ্রের মতো উঠল আর মামুন তাতে ভেসে গেল। সেই রাত হাভেলির সবচেয়ে সুন্দর রাত হয়ে উঠল, বরং এক ঝোড়ো প্রেমের গল্প। সকাল হতেই দাসীদের মধ্যে ফিসফাস শুরু হলো। আজ মালকিন আবার যৌবনের উদাহরণ হয়ে উঠেছেন। মালিকও এখন তাদের প্রেমে পড়েছেন। মামুন প্রায়ই মনে করত সেই ঘরে এমন কিছু আছে যা এখনও অজানা। সেদিন সে সাহস করল। দরজাটি অর্ধেক খোলা ছিল। তার হৃদয় জোরে ধড়কতে লাগলো। সে ধীরে ধীরে ভেতরে গেল। ঘরটি হালকা আলোয় ঝলমল করছিল। পুরনো আসবাব, দেওয়ালে জড়ানো ছবি, এক কোণে ভারী কাঠের আলমারি যেখানে প্রচুর ফাইল রাখা ছিল। মামুনের দৃষ্টি পাশে রাখা টেবিলের দিকে গেল। একটি মোটা খাম পড়েছিল যার কোণগুলো হলুদ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তাকে বারবার স্পর্শ করা হয়েছে। সে খামটি খুলল। তাতে একটি ছবি ছিল যেখানে তার বাবা সুরেশ মেহতা এবং লায়লা একসঙ্গে দাঁড়িয়েছিলেন। বাবার মুখে হালকা হাসি ছিল। মামুনের চোখ খোলা থেকে খোলা রয়ে গেল। ঠিক তখনই একটি কণ্ঠস্বর শোনা গেল, অবশেষে তুমি সব দেখে ফেললে। মামুন পেছনে তাকালো। লায়লা দাঁড়িয়েছিলেন, চোখে না ভয় না বিস্ময়, যেন তিনি আগে থেকেই জানতেন যে এই মুহূর্তটি আসবেই। মামুন ছবিটি লুকিয়ে ফেলল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই বিয়ে কোনো চুক্তি ছিল না, বরং প্রতিশোধ ছিল। লায়লা হাসলেন, তুমি খুব বুদ্ধিমান মামুন। আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবে। মামুন ফেটে পড়ল, তুমি আমার অসহায়তার সুযোগ নিয়েছ। আমার বাবার থেকে প্রতিশোধ নিতে আমাকে ব্যবহার করেছ। লায়লা বললেন, যখন তুমি সব জেনেই গেছো তখন শোনো মামুন, আমি তোমার বাবাকে ভালোবাসতাম। তিনি আমার প্রথম এবং শেষ প্রেম ছিলেন। যখন আমি 25 বছরের ছিলাম তখন আমার স্বামী মারা যান। আমি একা ছিলাম। তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন। আমি তাকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম, কিন্তু তিনি আমাকে শুধু ব্যবহার করেছিলেন। যখন বিয়ের কথা বললাম তিনি আমাকে প্রত্যাখ্যান করলেন। সেই দিনই আমি শপথ নিয়েছিলাম, যদি তিনি না তাহলে তার রক্তই সই। যখন তোমাকে দেখলাম তখনই ঠিক করলাম যে তুমি আমার পথ হবে। আমি তোমার সঙ্গে প্রতিশোধের জন্য বিয়ে করেছি। তোমার কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছি যাতে তুমি কখনো আমাকে ছেড়ে যেতে না পারো। লায়লা কিছুক্ষণ থামলেন, তারপর হেসে বললেন, কিন্তু তুমি সেটা করেছো যেটা তোমার বাবা কখনো করতে পারেননি। তুমি আমার সম্মান করেছো, আমাকে বুঝেছো। তোমার মানবিকতা আমার ঘৃণাকে গলিয়ে দিয়েছে। মামুন, এখন আমি তোমার ভালোবাসায় বন্দী। আমি তোমার দাসী হয়ে গেছি। মামুন কাঁপা কণ্ঠে বলল, তুমি আমাকে বন্দী করতে চেয়েছিলে, কিন্তু নিজেই আমার ভালোবাসায় বন্দী হয়ে গেছো। তোমার প্রতিশোধ, তোমার ঘৃণা হেরে গেছে লায়লা, কিন্তু তোমার চোখে যা আছে তা ভালোবাসা। মামুন লায়লার কবজি ধরল, তাকে বুকে জড়িয়ে নিল। আমি তোমাকে ক্ষমা করছি, কারণ এখন তোমার হৃদয় পরিষ্কার আর আমি তা পেয়েছি। লায়লা হাউমাউ করে কেঁদে উঠলেন, বললেন, এখন যদি মৃত্যুও আসে তাহলে কোনো আক্ষেপ নেই। আমি তোমার ভালোবাসা পেয়েছি। সেই হাভেলি মামুনের প্রাসাদ হয়ে গেল। একদিন লায়লা অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক সপ্তাহ পরে চিরতরে চলে গেলেন। শেষকৃত্যে মামুন শুধু বলল, আমি তোমাকে ক্ষমা করেছি লায়লা, তুমিও আমাকে ক্ষমা করো। গল্প এখানেই শেষ হয়নি। লায়লার 22 বছরের দাসী রেশমা, যে সবসময় মামুনের সেবা করত, সে এখন তার কাছাকাছি আসতে লাগলো। তাদের সম্পর্ক ছায়া থেকে আলোয় এলো। মামুন রেশমার সঙ্গে বিয়ে করল। এখন হাভেলিতে আর একাকিত্ব ছিল না, নিস্তব্ধতাও ছিল না। মামুনের মা সুরভি এবং বোনেরাও সেখানে ছিল। যেখানে একসময় লায়লার অসম্পূর্ণ প্রেমের প্রতিধ্বনি ছিল,
সেখানে এখন রেশমার হাসি এবং মামুনের শান্তিপূর্ণ জীবন স্থির হয়ে গেছে। মামুনের ভালোবাসা এবং মানবিকতা লায়লার হৃদয় বদলে দিয়েছিল। যে মহিলা শুধু প্রতিশোধ চেয়েছিল, সে শেষ পর্যন্ত ভালোবাসার বন্দী হয়ে গেল। গল্পটা আমাদের শেখায় যে সত্য, বিশ্বস্ততা এবং হৃদয় থেকে করা ভালোবাসার সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা অন্যকে কষ্ট দেওয়ার কথা ভাবি, কিন্তু নিজেই তার ভালোবাসায় বন্দী হয়ে যাই। সম্পর্কের সম্মান, বোঝাপড়া এবং আবেগ থাকলে প্রতিটি ক্ষত সারতে পারে। মামুন যাকে ক্ষমা করেছিল, সেই তার সবচেয়ে বড় জয় হয়ে গেল। আর যে শুধু প্রতিশোধের কথা ভেবেছিল, তার হৃদয়েও সত্যিকারের ভালোবাসা জেগে উঠল।